জীবনটা অনেক শান্তিতে কাটতো। আচ্ছা, আমি যদি আপনার মেয়ের সাথে আপনার দেখা করিয়ে দিই তাহলে? সত্যি বলছেন ম্যাডাম? আপনি আমার মেয়ের সাথে দেখা করিয়ে দেবেন? আপনি কি জানেন ও কোথায় আছে? ও কি ভালো আছে? জানি। আপনি একটু ধৈর্য ধরে দাঁড়ান, আমি আপনার মেয়েকে এখানেই ডাকছি। আপনার মেয়ের সাথে দেখা করার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনার মেয়ে এখানেই আসবে। না না ম্যাডাম, এই কাজটা করবেন না, ওকে এখানে ডাকবেন না। আমার এই অপরাধীর মুখ নিয়ে আমি ওর সামনে দাঁড়াতে পারবো না। আমি ওকে কি বলবো বলুন? না দিদিমণি, থাক। তুমি ভুল ভাবছো মা। কোনো সন্তানই খুব বেশি দিন তার বাবা মায়ের উপর রাগ করে থাকতে পারে না। অভিমান করে দূরে থাকা যায়, ঘৃণা করা যায় না। মা রে, তুই শেষ পর্যন্ত পুলিশ অফিসার হতে পেরেছিস। জানিস মা, তোকে আজ এই পোশাকে দেখে আমার বুকটা গর্বে ভরে গেল। তোর যে স্বপ্নটা একদিন আমি শেষ করে দিয়েছিলাম, আর সেই স্বপ্নটাই তোকে অনেক বড় করে দিয়েছে। কিন্তু মারে, তুই কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবি? আমি যে তোর সাথে অনেক অন্যায় করেছি রে মা। তোকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছি। মা, তুমি এসব কি বলছো? যা হয়েছে সেগুলো সব ভুলে যাও। তুমি ওসব নিয়ে আর চিন্তা করো না। তুমি তো আমার মা, আমি কি তোমার উপর খুব বেশি দিন রাগ করে থাকতে পারি? কিন্তু মা, একটা কথা বলো তো, তোমার আজ এই অবস্থা হয়েছে কেন? তুমি তো একবার আমাকে খুঁজে সবটা জানাতে পারতে মা। তাহলে তো আর তোমাকে এই বৃদ্ধ বয়সে কষ্টে দিন কাটাতে হতো না। আর আমার কপালটা দেখো, আমার বাবা যে আর এই পৃথিবীতে নেই সেটাও নাকি আমি জানতাম না। আমি আমার বাবার শেষ মুখটাও দেখতে পারিনি। আজ আমি তোমার কাছ থেকে সব জানতে পারছি। মা, তুমি আর এসব পুরনো কথা ভেবে কষ্ট পাবে না, আমি আছি তো। দাদা তোমার সাথে যা করেছে তার শাস্তি আমি ওকে ঠিক দেব। আমি এতদিন চুপ ছিলাম, তোমাদের সাথে কোনো যোগাযোগ করিনি, কারণ আমি ভেবেছিলাম দাদা চাকরি পাওয়ার পর তোমাদেরকে হয়তো খুব ভালোভাবে রেখেছে। কিন্তু দাদার অমানসিকতায় তোমার এই অবস্থা হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ওর বিচার আমি ঠিক করব। মা, তোমাকে আর এইভাবে দিন কাটাতে হবে না। আজকের পর থেকে তুমি আর কোনো কাজ করবে না, তুমি তোমার মেয়ের কাছে থাকবে। চলো মা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু ৭৮M।